নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা যুগ যুগ ধরে ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, মা লক্ষ্মীর কৃপালাভের 7টি সহজ নিয়ম। হিন্দু শাস্ত্র ও প্রচলিত আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী শুধু ধন সম্পদের দেবী নয়, তিনি সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য ও শুভ শক্তিরও প্রতীক। তবে মনে রাখা জরুরি, আধ্যাত্মিক অনুশীলন ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। এগুলোকে জীবনের একমাত্র সাফল্যের নিশ্চয়তা হিসেবে নয়, বরং মানসিক শৃঙ্খলা, ইতিবাচকতা এবং ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে দেখা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার 7টি সহজ নিয়ম। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সর্বপ্রথম নিয়ম হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। অনেক পুরাণ ও লোকবিশ্বাসে বলা হয়েছে অপরিচ্ছন্নতা ও অগোছালো স্থানে মা লক্ষ্মীর অবস্থান হয় না। তাই প্রতিদিন ঘর পরিষ্কার রাখুন, প্রবেশদ্বার ঝকঝকে রাখুন, রান্নাঘর ও পূজাস্থান পরিচ্ছন্ন রাখুন। অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না। পরিচ্ছন্ন পরিবেশ শুধু ধর্মীয় বিশ্বাসেই নয়, মানসিক শান্তি ও ইতিবাচক অনুভূতিও বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় যে নিয়ম, সেটি হলো সত্যবাদিতা ও সততার পথ অনুসরণ করুন। শাস্ত্রে বলা হয়েছে অসৎ উপায়ে অর্জিত সম্পদ স্থায়ী সুখ দেয় না। তাই প্রতারণা করবেন না, কারুর প্রাপ্য অর্থ আটকে রাখবেন না। কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, অন্যের অধিকার সম্মান করুন। সততা মানুষের প্রতি বিশ্বাস গড়ে তোলে এবং দীর্ঘমেয়াদে সম্মান ও স্থিতি এনে দেয়। তৃতীয় যে নিয়ম, সেটি হলো প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট সময় নিয়ে মনে মনে বলুন, মা লক্ষ্মী, আপনার কৃপায় যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতার অভ্যাস মানুষকে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে এবং জীবনের প্রতি সন্তুষ্টি বাড়ায়। চতুর্থ যে নিয়ম, সেটি হলো শুক্রবার ভক্তি ভরে পূজা করুন। অনেক পরিবারে শুক্রবারকে মা লক্ষ্মীর উপাসনার জন্য শুভ দিন হিসাবে মানা হয়। আপনি করতে পারেন প্রদীপ জ্বালানোর সময় ফুল অর্পণ, লক্ষ্মী স্তোত্রম পাঠ বা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ। আন্তরিক প্রার্থনা করুন। মনে রাখবেন, ভক্তি ও আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পঞ্চম যে নিয়ম, সেটি হলো দান ও সেবার অভ্যাস করে তুলুন। শাস্ত্রে দানকে অত্যন্ত পুণ্যকর্ম বলা হয়েছে। আপনি দরিদ্রকে খাদ্য দিন, অসহায়কে সাহায্য করুন, শিক্ষার জন্য সহযোগিতা করুন, পশু পাখির জন্য জল ও খাদ্যের ব্যবস্থা করুন। নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়ে করুণা জাগায় এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। ষষ্ঠ যে নিয়ম, সেটি হলো অযথা অপচয় ও লোভ এড়িয়ে চলুন। অর্থের সম্মান করুন। অযথা অর্থ খরচা করবেন না। খাবার নষ্ট করবেন না। আয়ের একটি অংশ সঞ্চয় করুন। প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝুন। সুশৃঙ্খল আর্থিক আচরণ বাস্তব জীবনেও স্থিতিশীলতা আনতে সাহায্য করে। সপ্তম যে নিয়ম, সেটি হলো প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে ধ্যান করুন, জপ করুন, প্রার্থনা করুন। নিজের ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা করুন। অন্তরের শান্তি ও ইতিবাচক চিন্তা আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি। বন্ধুরা, আজ আমরা জানলাম মা লক্ষ্মীর কৃপা পাওয়ার 7টি সহজ নিয়ম। প্রথম হলো পরিচ্ছন্নতা বজায় রাখুন। দ্বিতীয় হলো সততার সঙ্গে জীবনযাপন করুন। তৃতীয় হলো কৃতজ্ঞ থাকুন। চতুর্থ হলো শুক্রবারে ভক্তি ভরে পূজা করুন। পঞ্চম হলো দান ও সেবা করুন। ষষ্ঠ হলো অপচয় ও লোভ এড়িয়ে চলুন। সপ্তম হলো প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই নিয়মগুলো ভক্তি ভরে পালন করলে মানুষ মানসিক শান্তি, ইতিবাচকতা এবং শুভ শক্তির অনুভূতি লাভ করতে পারে। তবে জীবনে সাফল্যের জন্য পরিশ্রম, নৈতিকতা, সঠিক পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপও সমান গুরুত্বপূর্ণ।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকুন। জয় মা লক্ষ্মী।